আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণীকে আল্লাহ তাআলা জীবন নামক নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আজ দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার রং তামাশায় ডুবে মত্ত হয়ে আল্লাহ তাআলাকে তুমি ভুলে গেছো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একদিন তোমার দুনিয়া অর্জনের স্পৃহা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের একটা অংশে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেন, যত প্রাণীকে আমি আল্লাহ জীবন নামক নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ মৃত্যু দিব। সংক্ষিপ্ত জীবনের পরিচিতি আমার, এই সুখ, এই দুনিয়ার জীবন, এই আনন্দের কোলাহল সব কিছু চারটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। হে আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি জেনে রাখো, 1 নম্বর, পার্থিব জীবন, দুনিয়ার জীবন প্রতারণার জায়গা ছাড়া আর কিছু না। পার্থিব জীবন প্রতারণার বুক ছাড়া আর কিছু নয়। যার সামনে ধনী সমান, গরিব সমান, ধনী হোক কিংবা গরিব হোক, সকলেই এই দুনিয়ার প্রতারণার মধ্যে ডুবে আছে। আমি বলছি না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, পার্থিব এই জগৎ, দুনিয়ার জগৎটা, এটা হলো দুকার জায়গা ছাড়া অন্য কিছু না। দুনিয়া যারা বুঝে তারা হলো বোকা, আর যারা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ খুঁজে তারা হলো জ্ঞানী। 2 নম্বর, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম কার্য সম্পাদনকারী। প্রতিটি জীবের অস্তিত্ব আল্লাহ তাআলার হাতে থাকবে। প্রত্যেকটা জীবের সমস্ত ক্ষমতার সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো বান্দাকে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট এবং আমি তোমার জন্য সর্বোত্তম কার্য সম্পাদনকারী। বলবেন হুজুর কোথায় পাইছেন এটা? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের একটা অংশে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন, হাসবুনাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, উকিল হিসাবে কতই না উত্তম। আল্লাহ বলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম কার্য সম্পাদনকারী। এরপরে অন্য জায়গায় বলেন, তুমি আমাকে ভয় করো, তোমাকে রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের 4 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার রাস্তা বাইর করে দিব। এবার যত রাস্তার দরকার সবগুলা থেকে আল্লাহ তাআলা রাস্তা বাইর করে দিবেন। চাই সেটা হোক আমার জীবনে চলার পথ, চাই সেটা হোক আমার হায়াতে জিন্দেগির, আমার এই যে রিজিক, এই রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবেন। 3 নম্বর, প্রতিটি প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণীকে আল্লাহ তাআলা জীবন নামক নিয়ামত দিয়েছেন,
প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আজ দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার রং তামাশায় ডুবে মত্ত হয়ে আল্লাহ তাআলাকে তুমি ভুলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন তোমার দুনিয়া অর্জনের স্পৃহা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের একটা অংশে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেন যত প্রাণীকে আমি আল্লাহ জীবন নামক নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ মৃত্যু দিব। আর মুমিনের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। 4 নম্বর, আমরা আল্লাহ তাআলার বান্দা এবং তার দিকে ফিরে যাব। মানুষ দুনিয়াতে থাকতে বলে হায় হায় আমি দুনিয়াতে যেভাবে চলাফেরা করছি মানুষ আমাকে কি বলবে কি বলবে, এই চিন্তা করে করে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। শুনে শুনে যদি তুমি মুমিন হও, তোমার মৃত্যুর পরে মুমিন মুসলমানরা আল্লাহ তাআলার শিখাইয়া দেওয়া বাণী কোরআনের সূরা বাকারার 156 নম্বর আয়াতের একটা অংশ শিখাইয়া দিয়েছেন মুমিন মুসলমানদেরকে। মুমিন মুসলমানরা মুমিন বা মুসলমান কারো মৃত্যুর সংবাদ শুনলে তারা পড়বে শেষ বাক্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর অবশ্যই আমাদের প্রত্যেককেই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য আমাদের হায়াতের জিন্দেগির সমস্ত সময়টুকুকে কদর করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন।